দেশের স্বার্থ বিরোধী জনস্বার্থ বিরোধী একের পর এক কাজ করে যাচ্ছে অথবা আত্মহত্যা করছে। তার হিসাব আমরা জানি না। যে দিনের পর দিন এই সংখ্যাটা হয়তো বাড়ছে, তার সন্ধান আমরা পাই না। যে দেশের নারীরা কোন আন্দোলনে ছিল না। অনিবার্য সংকট হচ্ছে কর্মসংস্থানের সংকট। সেই শিশুদেরকে আমরা দেখেছি নির্মম পাশবিক যৌন নিপীড়নের শিকার হয়ে মৃত্যুবরণ করতে। মানুষ কতটুকু নিচে নামলে গণধর্ষণ করে। আজকে মানুষের নীতি নৈতিকতা সেই জায়গায় নামিয়ে আনা হয়েছে। এই ঘটনাগুলো কেন ঘটছে? কারণ যারা অপরাধী, সেই অপরাধীরা সব সময় সরকারি যে প্রশাসন, সেই প্রশাসনের ছত্রছায়ায় থাকে। সংগ্রামী বন্ধুগণ, আজকে যখন আমরা ৮ মার্চের নারী মুক্তির কথা বলছি, নারী আন্দোলনের কথা বলছি, তখন বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে কত নারী নিপীড়ন নির্যাতন সহ্য করতে না পেরে ঘরের কোণে নিভৃতে কাঁদছে অথবা আত্মহত্যা করছে, তার হিসাব আমরা জানি না। আমরা পত্রপত্রিকার যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান দেখে হয়তো ভাবি যে দিনের পর দিন এই সংখ্যাটা হয়তো বাড়ছে, কিন্তু এটা জ্যামিতিক হারে বাড়ছে না গাণিতিক হারে বাড়ছে, তার সন্ধান আমরা পাই না। বন্ধুগণ, থাকবে না। যে আন্দোলনের সূত্রপাত হয়েছিল কোটা বিলোপ করার মধ্য দিয়ে, কোটা সংস্কার চাওয়ার মধ্য দিয়ে, সেই কোটা সংস্কারের কি পরিস্থিতি, সেটার পেছনের কথা তো ছিল যে দেশে বেকারত্ব থাকবে না, সকল যুবক যুবতীদের জন্য চাকরির ব্যবস্থা হবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সেই দিকে কি আমরা দৃষ্টি দিচ্ছি? সেদিকে আমরা দৃষ্টি দিচ্ছি না। পুঁজিবাদের একটা অনিবার্য সংকট হচ্ছে কর্মসংস্থানের সংকট। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো? সবার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে না। আমরা দেখলাম না এই দেশের যে নতুন সরকার, সেই নতুন সরকার আমাদের দেশের যে 4.5 কোটি বেকার আছে, সেই 4.5 কোটি বেকারের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থার জন্য কোনো উদ্যোগ নিচ্ছেন। উপরন্তু আমরা দেখলাম কি নতুন যে অন্তর্বর্তী সরকার ছিলেন, সেই অন্তর্বর্তী সরকার থেকে বর্তমান সরকার পর্যন্ত নানা ধরনের যে বিদেশি পুঁজির সাথে গাছছড়া বেঁধে সাম্রাজ্যবাদী যে নানান ধরনের পরিকল্পনা, সেগুলোর সাথে হাত মিলিয়ে দেশের স্বার্থ বিরোধী জনস্বার্থ বিরোধী একের পর এক কাজ করে যাচ্ছে। এবং এই সব কাজ যদি চলতেই থাকে, তাহলে আমরা কিভাবে প্রত্যাশা করি যে একটা দেশ তার নৈতিকতা, মূল্যবোধ, সেই মূল্যবোধের দিক থেকে। আপনারা জানেন যে নির্বাচন পূর্বে এবং পরবর্তী সময়ে যে ঘটনাগুলো সহিংসতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, দেশে এত বড় একটা অভ্যুত্থান হয়েছে 2024 সালে, যে গণতান্ত্রিক কাঠামো এদেশের মানুষ প্রত্যাশা করেছিল, এবং যে লড়াইয়ে এদেশের নারীরা, এদেশের মায়েরা, এদেশের ছাত্রীরা একটা বড় ভূমিকা পালন করেছিল গণ অভ্যুত্থানে, বিগত 24-এর গণ অভ্যুত্থানে। তার পরবর্তীতে যে ইতিবাচক পরিবর্তন সমাজ রাষ্ট্রে নারীর যে অধিকার, নারীর যে মর্যাদা, সেটা আরো উচ্চকিত হবে, এটাই আমরা প্রত্যাশা করেছি। কিন্তু আমরা বিগত সময়গুলোর মতো দেখেছি যে এদেশের নারীরা কোন আন্দোলনে ছিল না। এদেশের ভাষার লড়াই, এদেশের স্বাধীনতার লড়াই, প্রত্যেকটা লড়াইয়ে এদেশের জাতি গঠনের ইতিহাসে, এদেশের স্বাধীনতা প্রাপ্তির ইতিহাসে প্রত্যেকটি জায়গায় নারী পুরুষের যে সমান অংশীদার ছিল। কিন্তু আমরা দেখতে পাই ইতিহাসকে কিভাবে ভুলে দেওয়া হয়। সেই মুক্তিযোদ্ধা নারীদের নাম আমরা জানি না, তাদের সেই সামাজিক স্বীকৃতি আজও মেলেনি। যেই নারীরা মাঠে আন্দোলন করলেন, যেই নারীরা নানাভাবে সাহস জুগিয়েছেন, সেই নারীদের নাম হয় বীরাঙ্গনা হিসেবে। তাহলে সেই মুক্তিযোদ্ধা নারীদের আমরা কেন ভুলে গেছি? রাষ্ট্র কেন তাদের সেই প্রাপ্য সম্মান দিতে পারেনি? যে স্বাধীনতার পর তাদের পরিবারে নিগৃহীত হতে হয়েছে, তাদের সমাজে নিগৃহীত হতে হয়েছে, অনেকেই দেশ ছেড়ে পাড়ি জমিয়েছেন বিদেশে। তাহলে একটি দেশ, একটি জাতি যখন নারীদের সেই মর্যাদা দিতে পারে না, তখন সেই সমাজ আসলে কতখানি সুস্থ, কতখানি সভ্য, সেটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়।